আজ বৌদ্ধ পূর্ণিমা। আজ আমি গিয়েছিলাম মামার বাড়ির এখানটায় ধর্ম পূজাতে ধর্মরাজের মন্দির। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আজ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আজ সারাদিন কি করছি চলো তোমাদের সাথে শেয়ার করব। তো ঘুম থেকে উঠেই আগে আমি চুলটা বেঁধে নিলাম। হঠাৎ জানলা দিয়ে দেখি বাঁদর, তাও একটা নয় দুটো নয় তিনটে। চলো তোমাদেরকে দেখাই। আমার মামার বাড়ির এখানে এই সময়টাতেই ফলের গাড়ি বাইরে থেকে আসে, আর ওরা সেই গাড়িতে করে এখানে চলে আসে। ওই যে ওনাদের দেখতে পাচ্ছ, একজন এখানে বসে আছে আর দুজন ওই উপরের দিকে। ভালো করে লক্ষ্য করে দেখ। তারপরে আমি চলে গিয়েছিলাম নিচে, আর যেতে যেতেই জানলা দিয়ে দেখলাম সবে সূর্য উঠছে, আর আকাশটাও আজ কেমন মেঘলা মেঘলা করে। আর এদিকে দেখো বৃষ্টি হয়ে মাঠের সমস্ত ধান কেমন শুয়ে পড়ে আছে, জল বেঁধে গেছে। এবার বুঝি সব ধান নষ্টই হয়ে যাবে। কদিন বৃষ্টি হয়ে কত চাষিদের যে ক্ষতি হয়ে গেল আর কি বলবো। তারপর আমি নিচে চলে গিয়েছিলাম, গিয়ে ব্রাশ করে স্নান করে একেবারে ফ্রেশ হয়ে চলে এসেছি। এবার আমরা যাব পুজোর জন্য মালসার বাজার করতে। আর এদিকে দেখো উচকি লেগেছে, আমার কোলে উঠে ছাড়া যাবে, তাই আর কি ওকে কোলে নিয়েই চলে আসতে হলো। এদিকে দোকানেও চলে এসেছি। এসেই দেখো দোকান পুরো ফাঁকা, মানে একদম আমরা ঠিক টাইমেই পৌঁছেছি। পুজোর সময় এই দোকানে এত ভিড় হয় কি আর বলবো। তারপর বাড়িতে এসে সবাই মালসাগুলো সাজাচ্ছিল পুজোর জন্য, আর এদিকে মামিরা রান্না করছে। আর আজ যেহেতু বৌদ্ধ পূর্ণিমা, তাই বাড়িতেও পুজো হবে। আর এদিকে দেখো ঠাকুর মশাইও চলে এসেছে। তারপর আমি গিয়েছিলাম একটু খেতে। এখানে আমি একটু ছানা খাচ্ছিলাম। আমার কিন্তু ছানা খেতে খুব ভালো লাগে। তোমরা কে কে আমার মতো ছানা খেতে পছন্দ করো কমেন্ট করে জানাবে। আমি তো উত্তরে নিইনি, তাই আমি খেয়ে নিলাম। তারপর সবাই যাচ্ছিলাম মন্দিরে পুজো দিতে। আমরা এই কজন যাচ্ছিলাম, আর আগে মামারা পুজো দিয়ে চলে এসেছে। আর এদিকে রাস্তায় দেখো এখন থেকেই কত ভিড়। তো ফাইনালি আমরা মেলায় চলে এলাম। মেলায় সেরকম একটা ভিড় নেই, আমরা যেহেতু অনেক সকাল সকাল পুজো দিতে এসেছি, তাই এখন অনেক কম লোক। এখন তো তবু হাঁটা যাচ্ছে। আরো বেলার দিকে এত ভিড় হয় মানুষ গা গলাতেও পারে না। শুনেছি নাকি এই মন্দিরটা অনেক জাগ্রত মন্দির। আর এই যে বস্তা মাথা, এগুলো কি বলতো? এগুলো সব হচ্ছে বাতাসা। যারা মানসিক করে তারা এত এত করে বাতাসা লুট দেয়। আর যে গেটটা দেখতে পেলে, এটা হলো পিছনের গেট। পুজো দেওয়ার সময় সবাইকে পিছনের গেট দিয়ে ঢোকে। আর মন্দিরের সাইড থেকে এই যে আমরা সামনের গেটের দিকে দেখো চলে এসেছি। আর এখানে দেখো কত লোক সব বসে আছে, আর যারা উত্তরি নিয়েছে তারা গন্ডি কাটছিল। আর এই যে মন্দিরের সামনের গেট, এখানে কত বস্তা বস্তা বাতাসা লুট হয়। তোমরা দেখো শুধু, যেন বাতাসার বৃষ্টি হচ্ছে। এই পূজার সময় কত দূর দূর থেকে ভক্তরা আসে মন্দিরে পুজো দিতে। এখানে দেখো কত ভক্তরা সব সকাল বেলা থেকে বসে থাকে জায়গা ধরে বাতাসা ঘুরাবে বলে। তারপর আমাদের পুজো দেওয়া হয়ে গেলে আমরা চলে যাচ্ছিলাম একটু বাড়িতে মালসাটা রেখে আসবো। আমরা বাড়ি যাচ্ছিলাম, আর সেই সময় দেখো সবাই ঠাকুর নিয়ে বাজনা